আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমরা চলে যাচ্ছি সোনাগাজীর দক্ষিণে যে ক্যাবরা বাগানটি আছে ওই বাগানে। তো আজকে আমরা ওইখানে আপনাদেরকে বিভিন্ন দৃশ্য দেখাবো, ওইখানে আমরা কি করব সবকিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো, এখানের সৌন্দর্য গুলো। তো আপনারা আমাদের সাথে থাকবেন। তো গাইস, আজকে আমাদের সাথে দেখতেছেন একটা নতুন মানুষ, যিনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সিফাত ভাই। উনি বিবাহিত মানুষ, উনারা আমাদের ভাবি মানে বাড়ি থেকে যেতে দিচ্ছেন, আমরা অনেক জোর করে ওনারা নিয়ে যাইতেছি। তো গাইস দেখেন রাস্তাঘাটের কি অবস্থা, আমরা কত কষ্ট করে যাইতেছি। দেখেন দেখেন সুজন হাসান তো পড়ে যাইতেছে মনে হয়। যুবকরা খুবই কষ্ট করতেছে আজকে, দেখেন রাস্তাঘাটে যে অবস্থা। কষ্ট ধরে গেছে খালি। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটির পর তো এখানে একটা দোকান পেলাম, এখানে আমরা কিছু চা নাস্তা করলাম। তো আবার আমরা আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদেরকে আমরা দেখাবো সুন্দর সুন্দর দৃশ্যগুলো। সবাই সাথে থাকবে। শুধু প্রকল্প আর প্রকল্প, সব প্রকল্প করে কি যে করছে দেখেন। আমেরিকার আমাদের সব প্রকল্প আমরা এত ব্যবসা বাণিজ্য এখানে। আমাদের সাথে আছে নেতা সুজন, তারপর ওমর ফারুক। দেখেন কত প্রকল্প করছে মানুষ যে গুরু। তো গাইস দেখতেছেন আমাদের বড় ভাই সিফাত এবং আসিফ ভাই অনেক কষ্ট করতেছে, তারা আমাদের জিনিসপত্র গুলো নিতেছে। এবং আমার বন্ধু সুজন এবং আসিফ ওরও অনেক কষ্ট করতেছে, ওরা অনেক জিনিস নিতেছে। আসলে আমি অসুস্থতার কারণে কিছু নিতেছি না, খালি গাড়ি যাচ্ছে। কারণ আমি যেহেতু ক্যামেরাম্যান, আমি ক্যামেরায় করতেছি শুধু, ওরা অনেক কষ্ট করতেছে দেখেন। কাকায় আগুন জ্বালানোর জন্য ডিজেল দিতেছে, ওনারে অনেক ধন্যবাদ আমাদের হেল্প করার জন্য। আরে এখানে হেঁটে গেলে তোর কি করে দেখেন সুজন হাসান বয়ে এটা পারতে পারছে না, আসিফ লাভ দিতেছে। সুজন হাসান নিচ দিয়ে যাইতেছে। আমরা অনেক কষ্ট স্ট্রাগল করতেছি। তো গাইস, আমরা দীর্ঘ 1 ঘন্টা হাঁটার পর আমাদের গন্তব্য স্থানে চলে এসেছি। দূরে যে বাগানটা দেখতেছেন, আমরা কিছুক্ষণ পর ওখানে যাব। এখন আমরা এখানে ভালো একটা প্লেস পেয়ে গেছি মানে পাক করার জন্য। আমাদের বড় ভাই আসিফ উনি পাক করবে, উনি এটার জন্য অনেক এক্সপার্ট। বিয়ের পর আমার ভাবিরও সেভাবে খাওয়াইতে আসবো, সমস্যা নাই। আর আমাদের বিবাহিত সিফাত ভাই আছে, আর সাথে আমাদের আসিফ এবং আমাদের বিশিষ্ট টিকটক কন্টেন্ট ক্রিয়েটর সুজন হাসান। হ্যাঁ, এখন কি আপনি লার্কি খুঁজতেছেন? আমরা এখন লার্কি খুঁজতেছি, লার্কি নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন লার্কি একটু খুঁজে দেখেন পাওয়া যায় কিনা। আসো আসো, আমরা সবাই লার্কির জন্য চাই। গাইস দেখেন, আমার বন্ধু আসিফ অনেক কষ্ট করতেছে, আমাদের জ্বালানির জন্য লার্কি খুঁজতেছে এখান থেকে। ইয়া মানে কোনো কাজের নয়, একবারে তুই কাজের নীতি ক্যামেরাম্যান। আমি যেহেতু আজকে অসুস্থ এবং আমি ক্যামেরাম্যান, তো আমি কি করবো, লার্কি তো আমি ফালতু। তো গাইস দেখতেছেন আমাদের জ্বালানির জন্য আমাদের আসিফ অনেক কষ্ট করতেছে। এখানে আসিফ ভাই আর এখানে দেখতেছেন সিফাত ভাই বাঁশগুলো নিয়ে যাইতেছে এখান থেকে। আর আমাদের সুজন হাসান ও ওখানে বসে আছে, ও ওখানে আসে নাই, হাঁটতে পারতেছে না। তো এই দেখেন, এই হচ্ছে সে বাগান।
সো গাইস দেখতেছেন এখান থেকে আমাদের বড় ভাই আসিফ এবং বড় ভাই শিফাত অনেক কষ্ট করে লার্কিগুলো খুঁজে নিছে আমাদের জ্বালানির জন্য। আমি শুধু ভিডিও করতেছি কোনো কাজ না করে, ওনারা অনেক কাজ করতেছে এবং আসিফ সহ আর সুজন হাসান তো এখানে বসে আছে কোনো কাজে নাই। তো গাইস অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অনেক কষ্টের পর লার্কি জ্বালানির জন্য ব্যবস্থা হলো। আসিফ ভাই অনেক কষ্ট করছে এবং শিফাত ভাই এবং আমাদের আসিফ। তো আমাকে এখন এগুলা ধরা দিচ্ছে, অবস্থা শেষ আর এটা কাজ করে। আমি শেষ। তো গাইস দেখতেছেন এখানে দেখেন শিফাত ভাই এখানে কি করতেছে ছুরি দিয়ে। এটা হচ্ছে যে আপনার আমরা সবকিছু আনছি কিন্তু কচুর একটা আনতে ভুলে গেছি, যার জন্য এখন একটা কাম দিয়ে বাঁশের কাম দিয়ে কচুরের কাজটা সারাইতে হবে। সবকিছু সলিড, এটা কি সুন্দর মেয়ে। সো গাইস দেখতেছেন সুজন হাসান হাতলা ফাতলা মানে কাজ করতেছে, কোনো কাজ হতো না এদের গিয়ে। টেনশনে শেষ, ওরা বাগানে গেছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, লার্কি তো এখন আসছি, বুঝছেন গাইস। গাইস কি একটা অবস্থা দেখেন, আমি কোন জায়গায় বসে ওদের ভিডিও করতেছি। এখন এই আমি কইছি 20 টাকা দিলে এই কি বলে জানো নি? তো গাইস দেখতেছেন তো অবশেষে আমাদের রান্না বান্নার কাজ চলতেছে। তো এখানে দেখতেছেন আমাদের শিফাত ভাই রান্নার কাজ করতেছে দেখতেছি। কি ভাই ফারার নাকি এগুলা? আমার মনে তো আমি সহযোগিতা করতেছি। হ্যাঁ উনি তো দোয়ায় তো একবার ইয়ে হয়ে গেছে, উনি চলে গেছে দূরে, রাতের ডিম দিতেছে এখানে। আর গাইস এদিকে আমাদের আসিফ ভাই পেঁয়াজ এগুলা উনি কাটতেছে, আর শিফাত ভাই চুলার ওখান থেকে আগুনের ওখান থেকে ডরে চলে আসছে ধোয়ার ভয়ে। ও কিরে মধু 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 কষ্ট করে কষ্ট। ডিম নিয়ে আসছে দেখা থাকিয়ে ডিম সিদ্ধ চালের। আসিফ ভাই কে বানাইছেন না গেছেন কি আর আমাদের আসিফ এখানে আগুন নিয়ে যুদ্ধ করতেছে, ঠিক মতো আগুন চালানা ধোঁয়া বারো ফেললে সবিনে হানি বাড়ি গেছে। দেখেন বন্ধুরা সবাই অনেক ক্লান্ত, তাই এখন আমরা এমনিতে ফাঁক ছাড়া এমনিতে আমরা অনেক নাস্তা আনছি, শুকনা খাবার আর কি। এখন ওরা আমরা খাবো, আর আসিবে দেখেন পেঁয়াজ রসুন এগুলা করতেছে, আর ওইদিকে আমাদের ফাঁক চলতেছে বলতে এখন ডিম সিদ্ধ চলতেছে দেখেন গাইস। বিস্কিট বিস্কিট বালা করি এগুনে দেখছেন নি বেগুনে খাইলাম, আরে দেন না ক্যামেরাম্যানের দেন না, এগুনে খাইলাম দেখছেন নি ফকিরের মতো এক কান দিছে। দেখেন বাগুয়া গলের বেগুনের হেডবুক লাগিয়ে গেছে, হবে বিস্কুট খায় আর নঙ্গা আবার কেক খার, আবার বলে কেকের পরে বলে আবার বলে আচারা খাইবো। কি এগুন এটা দিয়ে খেলে কেমন হয়? আমারটা দিয়ে দাও সো গাইস দেখতেছেন আমাদের গ্যাসের চুলার স্টোরেজ ফুল হয়ে গেছে, আসিফ কয়লাগুলো বাই করতেছে। আগুন জ্বলবে সমস্যা নেই।
তো গাইস এখন খাওয়ার সময় আমরা খাবো। দেখেন নাদানরা মানে সবাই কি শুরু করলো, কি খাওয়া শুরু করলো। এটা কি হলো আমারটা? দেখেন অবশেষে সব খাওয়া দাওয়া শেষ করে ফেলছে। এখন আমরা তো আমাদের সদ্য বড় ভাই আসিফ ভাই আজকে ফাঁক করছে নুডলস বাগানে যাবো। তো সুজন সর্বপ্রথম তুমি রেটিং দিবা, তুমি 10 কত দিতে পারো? আসলে কি বলবো, 10 নয় 100 এর মধ্যে 99 দিলাম। আসলে এত সুন্দর, তো তুমি তো মিয়া 10 তাহলে 9 দিলে মিয়া ফালতু বলতে পারো না মিয়া। আসিফ তুমি কত দিবা? 10 এ 10 আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে খাইতে। ভালো লাগলো। এই শিবাত ভাই আপনি রেটিংটা দিয়েছেন সেই কত 10 কত? তো আমি 10 উনাকে 10 দিয়ে দিলাম। আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক স্বাদ হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আমরা ওই যে দেখেন বাগানটা আমাদের সেই বাগান যেখানে যেটার উদ্দেশ্যে আমরা আজকে আসলাম। এখন আমরা ওইখানে বগা খোঁজার জন্য এখানে যাবো, দেখি আমরা বগা পাই কিনা। আপনারা আমাদের সাথে থাকবেন। তো আসিফ ভাই আপনার নিজের খাওয়া আপনি নিজে কত রেটিং দিবেন? আপনার কাছে কেমন লাগছে আপনার নিজের বাগানো? আমার থেকে তো অনেক ফেভারিট, আমি নিজে অনেক ভালো লাগে। তো সবাই আমাদের ব্লগটা উপভোগ করতে থাকুন। তোমাদেরকে আরো এরকম ভালো ভালো খাবার না বাবির কিন্তু আর সেভাবে খাইয়ে করাতে হবেন, খাওয়াইতে হবেন বাবিরে, মানে নুডলস পাকা নুডলস। হ্যাঁ হ্যাঁ ওয়াইফের। তো আমার মনে হয় আসিফ ভাই বিয়ে করেছে, বিয়ে করে ভাতটা রান্দি খাওয়াইতে হবে মিয়ায়। তো গাইস এখানে দেখতেছেন আমাদের শিফাত ভাই কড়াইটা উনি ধুইতেছে। আমার মনে হয় বাড়িতে এরকম বাবির অনেক হেল্প করে দেয় কি ভাই? ভাবি তো মনে হয় কাপড় চোপড় গুলো আপনি ধুয়ে দেন, আমার মনে হয় যেভাবে দেখতেছি এখন। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা আমাদের এই বাগানটাতে না আসলে আপনারা কখনো সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। যদি একবার এই বাগানটাতে আসেন দেখবেন কত সুন্দর সুন্দর ভিউ। ওই যে দেখেন, ওই যে ওইদিকে দেখো, ওই যে দেখেন ওইখানে কি একটা সৌন্দর্য, শিল্পজন দেখা যাচ্ছে এখান থেকে। তারপর এখানে আরো বিভিন্ন ধরনের সৌন্দর্য ফুটে উঠতেছে। দেখেন এখানে শুধু প্রকল্প আর প্রকল্প বান। মিষ্টি হাজার সরকার সরকার কেন আমার এটাও দোকান বইয়ে দিছে বাগানে বাগানে। তো প্রিয় বন্ধুরা গাইস এখন দেখতেছো আমরা অ্যামাজন জঙ্গলে ঢুকবো, দেখানোর জন্য কত কষ্ট করতেছি। আমি একটা আশাও খাইছি এখন। ও মারে মামি পড়ে গেছি। আরে বাইরে ভাই এখন অ্যামাজন জঙ্গলে ঢুকিয়ে দেখেন, এই হলো সে অ্যামাজন জঙ্গল। আমরা এখন মাঝখানে। আরে তো গাইস দেখতেছেন আমরা সেই বাগানটাতে এখন ঢুকবো, এন্ট্রি নিব। এখন আমাদের আসিফ বলতেছে আমরা মানে যে জায়গা দিয়ে যাবো ওই জায়গা দিয়ে আবার ফিরে আসতে পারবো না, মানে অন্য জায়গা দিয়ে আসবে। এখন ওর সাথে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, এখানে একটা চিহ্ন দিয়ে যাবো, দেখি আমরা বাইরে হওয়ার সময় কোন জায়গা দিয়ে বাইরে হয়। হ্যাঁ তুমি এটা সুন্দর করে দেখাও ক্যামেরাম্যান, এটা সুন্দর করে দেখাও। আমরা এটা ও মা ক্যামেরাম্যানও হয়ে যায়। হ্যাঁ সীমানা আটো আটো। সো গাইস দেখেন সুজন হাসান দোকান নিয়ে চলে যাচ্ছে সেই জঙ্গলে। আমাদের শিফাত ভাই ঢুকে গেছে ওইদিকে একবারে, খুবই সুন্দর। ভাই ও ভাই রে ভাই, ও ভাই রে ভাই 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 কোন জায়গায় আইছি? অ্যামাজন জঙ্গল।
কেরে তুই আর একটা আগে নসলো লইছি আগলামি কিলে করেন নিয়ে বলে এটা তো গাইস দেখেন সবাই এখন দেখেন এখানে অনেক Amazon- বড় এলাকা। তারপরে আমরা ভিতরে ঢুকতেছি আপনাদেরকে কিছু দেখানোর জন্য। হ্যাঁ বিজে তো কাটা কাটা কাটা, সাবধান সবাই সাবধান। আর আমাদের দোকান তো আমাদের সাথে আছে, পেটে যদি খিদা লাগে আমরা তখন খাওয়া দাওয়া করবো। এই ক্যাম্পা আমাদের শিবত ভাই এই জায়গায় একটা ক্যাম্পা পেয়ে গেছে গাইস দেখেন আমরা বাগানের ভিতরে এই জন্য একটা ক্যামেরা পাইছি। দেখেন কুমারের তুই ভিতরে এগুলিয়ে দেখে তোমার কত বিশাল রে, এই যে ক্যাম্বা দেখেন এই কাকড়া কাকড়া। দিলেন জিল্লু মাল দে জিল্লু মাল দে তো গাইস দেখতেছো এখানে হচ্ছে আসিফ, এখানে আসিফ ভাই, সুজন হাসান এন্ড আমাদের সাথে শিফাত ভাই নাই। এই শিফাত ভাই কই রে? আর শিবাত ভাই তো হারিয়ে ফেলছি মনে হয়, খুঁজে পাচ্ছি না। কোন জায়গায় যে গেছে আসলে। তো গাইস শিবাত ভাই দেখেন গাইস শিফাত ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওইদিকে আসিফ কুকু করতেছে। ওর মধ্যে একটা মানে ইয়াই নাই, একটা লোককে খুঁজে পাচ্ছি আর ওইদিকে ও হাসতেছে। ওহো ওহো সেরা 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 ভাই তো বন্ধুরা অলরেডি আমরা বাগান থেকে ঘুরে বের হয়ে গেছি। শিবাত ভাইকে হারিয়ে ফেলছিলাম, অনেক কষ্ট করে তাকে খুঁজে পেয়েছি। তো আজকে আমাদের ব্লগটা এখানে শেষ। সমাপ্ত।